কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন আহাদ গেমার। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা শুধুই চলে এসেছেন আমার এই ফালতু ভিডিও দেখতে, মাইর খাওয়ার ভিডিও। তো এখানে এনিমি এবং এনিমির সামনে থেকে আর পিছন থেকে ধরলে যা হয় আর কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে মজা পাবেন। তো গো টু দ্য ভিডিও। আমি এখন এখানে শুরু করে দিয়েছি সিরিয়াস র্যাঙ্ক, যার নাম আমি দিয়েছি সিরিয়াস র্যাঙ্ক, যেটার নাম আমি দিয়েছি। ওকে, তো এখানে সিএস র্যাঙ্ক অন করার পর দেখতে পাচ্ছি যে এখানে 3 জন ভাই এবং একটি আপু রয়েছে। তাদের সাথে আমরা 3 জন সে একলা, আমরা খেলা হবে চলো, মানে ফ্রি ফায়ার গেম, আপনারা খারাপ মাইন্ডে নেন। তো এখানে আমাকে গান কিনতে হবে, G18 কিনে ফেলেছি এবং M1NX এর মতন সামনে গিয়ে আমাকে হেডশট মারতে হবে। তো চলুন গিয়ে দেখি হেডশট মারতে পারি কিনা। তো এখান থেকে আমাকে গেরিনা ছেড়ে দিতে যাচ্ছে না, কারণ ছেড়ে দিলেই সামনের এনিমির 12টা বেজে যাবে। ওকে, তো আমি এখানে সেটআপ মারার ব্যর্থ চেষ্টা করে এখন আমি সামনে যাচ্ছি। তো এখন আগে সামনে গেলে কিল বেশি পাওয়া যায় এবং দেখতে পাচ্ছি এখানে একটি এনিমি দৌড়ে এসেছে এবং সে মাত্র 19 ড্যামেজ খেলো। 10-12টা গুলি লেগে 1 ড্যামেজ দিল। তো এখানে আমি এই চানকে মেরে দেবো এবং এই চান তুই কিন্তু ভুলেও, মানে বলতে না বলতেই কিলচোর তোরে আমি পাইল হয়েছে একবার। ওকে, তো এখান থেকে আমি একটু লুট করে এবং দেখি ওখানে আমার টিমমেটকে অনেক ভালোভাবে এনিমি ধুচ্ছে সাবান ছাড়া। তো আমি এনিমিকে হুইল পাউডার ছাড়া ধুয়ে দেবো। এখন সোনিয়া অন হয়ে গিয়েছে, মানে পানি ঢেলে দিয়েছে এবং কিল কনফার্ম। তো আমি অনেক দয়ালু, আমি গিয়ে টিমমেটকে রিভাইভ দিই। টিমমেটকে রিভাইভ দেওয়া ভালো। আপনারা যারা টিমমেটকে রিভাইভ দেন না, তারা কিন্তু একদিন অবশ্যই বুঝবেন রিভাইভ না পাওয়াটা কত কষ্টের। তো এখানে আমি ডেজার্টেকাল ইএমপিটাই নিয়ে নিই। তো ইএমপি নিয়ে নিয়েছি এবং আমার কাছে রয়েছে 100 টোকেন এবং আমি নিয়ে নেব ওরিয়নের খাবার, মানে একটি মাশরুম। তো এখান থেকে আমি ইউএমপি দিয়ে একটু ভাব দেখাতে সামনে যাব। তো এখানে আবারও সেটআপ মারার ব্যর্থ চেষ্টা, কারণ আমার কাছে কোনো গুলাল নেই। তো এখন আমি এখান থেকে যাব, আমি গ্রেনেডটা নিয়ে একটু সামনে ফেলে দিই যাতে প্রথমেই 75 ড্যামেজ খেয়ে যায়। তো আরে ভাই, এত দূর থেকে ফেলা উচিত ছিল না, এখানে একটু গুলাল পড়েছে কিন্তু কেউ নেই। তো পিছন থেকে আসবে অলরেডি মনে হচ্ছে, এই যে এসে গেছে চান, ওয়ান ট্যাপ। ও মাই গড! তো সে তো হেড খেয়ে ফেলেছে এবং দৌড়ে যাচ্ছ কোথায় তুমি? তোমাকে আমি মেরে দিয়েছি, নো প্রবলেম। পিছনে আমার টিমমেটকে অনেক সুন্দরভাবে ধুচ্ছে ভাইগণ। তো এই ভাই, এই পাশে কোন, আরে ভাই তুমি এই পাশ দিয়ে গুলি করে আর ওই কোনা দেয় হেডশট, মানে এটা কোন ধরনের কথা ভাই? আমার প্রো টিমমেটরা অনেক সুন্দর একটি জাতা দিয়ে এনিমিকে বসিয়ে দিল। তো এখানে রিভাইভ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভালো করে দাও, আমি যখন হয়েছে তখন তো আমাকে কেউ রিভাইভই দেবে না। ওকে, তো এখানে আমি এখন আবারও কিনে নেব ইউএমপি। তো ইউএমপি কিনে, কারণ ইউএমপি দিয়ে খেলতে আমার অনেক ভালো লাগে, কারণ এটা একটু ড্র্যাগ দেওয়ার সাথে সাথে মাথায় উঠে যায় এম। তো এখানে আমি একটু গুলাল নিয়ে নিলাম এবং সেট আপ মারার চেষ্টা করি, দেখি সেট আপ হয় কি না। তো সর্বপ্রথম গুলি করে এবার বসে তারপর গুলাল। ওকে, তো সময় নাই, নাইলে আগের ভিডিওর মতন আবারও গুলাল পড়ে যাবে। তো আপু, তো চলো তুমি আর আমি একসাথে খেলি, মানে ফ্রি ফায়ার। ওকে, তারপর খারাপ মাইন্ডে বুঝলাম না। তো আপনারা এখন দেখুন, আপু তুমি একটু সামনে যাও, তো গুলি করো। ওকে, তুমি এখন এখানে থাকো, আমি একটু সামনে দিয়ে আসি। তো এখানে আপু অনেক ভালো খেলে, মানে গেম, অন্য কিছু না। তো এখানে সে নক করে দিয়েছে একজনকে। তো এখানে আরেকটি এনিমি আসছে। তো ও মাই গড, এখানে তো অনেক কিছুই রয়েছে। ও হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং, তুমি এলা কোন জায়গা থেকে ভাই? হ্যালো, কত সুন্দর একটা খেলা হচ্ছিল, আর এখানে চলে এসেছে আমার সেই প্রো আপু। এর উপরে এর সাথে যদি M1NXও খেলে তাহলেও M1NX হেরে যাবে, যোগ ব্যাপার। তো এখানে নক করে দিল হুকম হয়ে। তো এখন এখানে এই ভাইয়াকে মেরে ফেলো। ও মাই গড, ভাইয়া তো সরি, আপু তো ভাইয়াকে নক করে দিল, মানে গেমের ভিতরেই। তো এখানে M10 নিয়ে বসে রয়েছে আমাদের প্রো প্লেয়ার। তো এখানে আপু চলে এসেছে, এখন আপুকে বসিয়ে দিয়েছে। আমার নাক কাটবে, সে আমার নাক কাটবে, আমার কোনো ইজ্জতই রাখলো না মানুষের সামনে। তো ভাব দেখাতে গিয়ে একটি রাউন্ড ঠকে এখন আমি আবারও নিয়ে নিব MP40 নেই, তাহলে শর্ট রেঞ্জে খেলতে হবে, অনেক ভালো হবে। তো আমি এখানে MP40 নিয়ে নিচ্ছি। তো MP40 নেওয়ার পর এখন আমি আর কিছু কিনতেই পারবো না। এই হাট, MP40 তুমি ব্যাগে যাও, আমাকে ইএমপি দাও, কারণ ইএমপিতে আমি অনেক ভালো খেলি। আপনারা জানেন, হ্যাঁ অনেক ভালোই খেলি। আমার সাথে যে কেউ কাস্টম খেললে আমি মানে বুঝতে পারছেন। তো আমি এখন চলে যাই আমার এই ভাইয়াটির সাথে, সে আমাকে রিভাইভ করবে, কারণ আমি তাকে একবার রিভাইভ করতে গিয়েছিলাম, হয়তো ওখানে সামনে এনিমি চলে এসেছে। তো এই আপুটা আমার থেকে অনেক ভালো খেলে। তো হেডশট
ভাই বুঝলাম না এরকম কিসের জন্য আমার সাথে, কিসের জন্য এরকম, কিসের জন্য গেরিনা প্লিজ অ্যান্সার মি, কিসের জন্য এরকম হয় আমার সাথে। তো ভাইয়া এসে রিভাইভটা দিয়ে দাও, কারণ আমি তোমাকে একবার রিভাইভ দিয়েছিলাম। হ্যাঁ হুকুম, সাব্বাস, হুকুম হয়ে রিভাইভ দিয়ে দিয়েছো। তো আমি এখানে একটু, এখন আমি দেখাবো কাকে বলে খেলা। তো এখানে আমি মিডি করে নেই এবং এই যে চলে এসেছে এক চান, ও ভাই এম10 নিয়ে আমার সামনে দৌড়া ভাই। ওকে, তাই তুমি এখানে নক হয়ে থাকো, তোমার টিমমেট অবশ্যই আসবে তোমাকে বাঁচাতে। তো আমি তখন তাকে লবি, ওকে এই যে উৎপিকার, তুমি কিসের জন্য এখানে ইউএমপির সামনে উৎপিকার নিয়ে আসো। এবং এই যে আরেকজন, এই যে চান, ও মাই গড, সে তো ড্যামেজ খেয়ে ওখানে বসে গেছে। এখন আমি দেখাবো হেডশট। তো এখানে দেখতে পাচ্ছি নাই, দলের ভিতর ঢুকে প্যাক করে ফেলেছে। এখানে জোনও আসছে, তোমাকে বের হতে হবে কখনো এক চান্দু। তো বলতে না বলতে সে গুলি করা শুরু করে দিয়েছে এবং একজনকে আমার টিমমেট নক করে দিয়েছে। এবং তোমাকে আমি দেখাবো M10 জাতা কাকে বলে। চান্দু আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি M10 জাতা খেয়ে সে আমার সামনে পড়ে গেল। তো এখানে হিরোইকে রিমোট দিয়ে আমি একটু ভাব দেখাচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো যে ডেজার্টিকালের কীভাবে হেড মারতে হয়। তো এখানে সর্বপ্রথম আমাকে M10টি ম্যাক্স করতে হবে, এরপর উপর থেকে ডেজার্টিকাল কিনতে হবে, এরপর হেলমেট এবং বেসকে কিনতে হবে, এরপর একটি গ্লোয়াল এবং মাশরুম কিনতে হবে ওরিয়নের জন্য। তো এখানে আপু বসে রয়েছে, আপু এভাবে বসো না কিন্তু, তাইলে কিন্তু আমার মানে ওই যে, হ্যাঁ তো চলো, আপু বসে থাকলে আমি দাঁড়িয়ে যাই। ওকে, তো আমাকে এখানে যেতে হবে সামনে। তো সামনে গিয়ে দেখতে হবে এনিমি একটি গ্লোয়াল ফেলেছে এবং বাম দিকে কিরে এদি দৌড়াচ্ছে, ও মাই গড, এ তো দৌড়াচ্ছে। আমাকে এখন এখান থেকে সামনের গ্লোয়াল এনিমিকে হেড মারতে হবে। সে তো বাইরেই হয় না ভাই, সে তো বাইরেই হয় না। ওকে সমস্যা নয়, পিছন দিকে আমি দেখতে পাচ্ছি আমার টিমমেটের উপর রেড ডট এসে গিয়েছে, তো তাকে ড্যামেজ দিচ্ছে এবং সে নক। এবং এখানে এনিমি নেও, তুমি একটি হেডশট খাও। কিন্তু ও ভাই, ডেজার্টিকালের কেউ কি কখনো 192 হেডশট দেখেছো আমার ভিডিও বাদে? কত কাছ থেকে গুলি করলাম ভাই, এখান থেকে তো ওর মাথা খুলে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে 192 হেড। ও কি দুঃখ আমার। এই চান, তুমি আমায় বসে দিছো কে রে? ওকে সমস্যা নাই, তো ওখান থেকে জোন এসেছে এবং তুমি তো মরবে, তুমি আমার হাতেই মরবে। নেও খাও, জাতা দেবো এখন, আর ওয়ান ট্যাপ দেবো না, কারণ ওয়ান ট্যাপের উপর থেকে আমার ভরসা চলে গিয়েছে। জাতা দিয়ে ওয়ান ট্যাপের কাজ আমি করে ফেলেছি। তো এখন সামনে আমি দেখতে পাচ্ছি একটি এনিমি, তো আমাকে এখানে মেডি করতে হবে এবং পাশে দেখতে পাচ্ছি এনিমি জোনের ভিতরে। তো এখানে আমি হেড দিতে যাব এবং তখন সে এলিমিনেটেড হয়ে ম্যাচটি ভুইয়া দিয়ে দিল আমাকে। তো কত ভালো মানুষ না, কত সুন্দরভাবে এই ম্যাচটি সে জিতিয়ে নিয়ে পারতো, কিন্তু সে তো আমাকে ভুইয়া দিয়ে দিয়েছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। আর যারা লাইক করেন, আর সাবস্ক্রাইব যারা করেন, করে ফেলেন।